ফেসবুকে মিউজিক কপিরাইটের দিন শেষ। এখন থেকে আপনি যে কোনো মিউজিক ব্যবহার করবেন, কোনোভাবে আপনার কপিরাইট কিন্তু আসবে না। এবং কোন কোন মিউজিক আপনি ব্যবহার করলে সমস্যা হবে, কোনগুলো ব্যবহার করলে সমস্যা হবে না, সমস্ত কিছু কিন্তু ফেসবুক এখান থেকে উল্লেখ করেছে। তো দেখতে পাচ্ছেন ফেসবুক এখান থেকে প্রথমে বলেছে যে কপিরাইট ইস্যু, তারা একটা নতুন নিয়ম কিন্তু চালু করেছে। তো এইখান থেকে ফেসবুক এখানে নিচে বলে দিয়েছে যে ইউজ মিউজিক, শুধু মিউজিক নয়, সাথে অন্যের ভিডিও, অন্যের ইমেজ, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিভাবে ব্যবহার করবেন এবং কোন ভাবে আপনাকে ব্যবহার করতে না করেছে দেখতে পাচ্ছেন। এখান থেকে তারা বলেছে অন্যের মিউজিক, অন্যের ভিডিও, অন্যের ইমেজ যদি আপনি এগুলো সরাসরি ব্যবহার করেন, তাহলে আপনার মনিটাইজ কিন্তু ডিমনিটাইজ করা হবে, এখান থেকে কিন্তু উল্লেখ করেছে। যদি কোনো কারণে আপনার কপিরাইট আসে, ওইটার কারণে কিন্তু আপনার মনিটাইজ ডিমনিটাইজ করবে। তো এখান থেকে ফেসবুক কিভাবে আপনি ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, এটাও কিন্তু এখান থেকে নিচে বলে দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রথমে বলেছে আপনি ওইসব মিউজিক ব্যবহার করতে পারবেন যেগুলো মিউজিক ফ্রি মিউজিক, অনেক মিউজিক আছে ফ্রি, কোনো প্রকার সমস্যা হয় না। এরকম টাইপের যদি আপনি মিউজিক ব্যবহার করেন, কোনো প্রকার সমস্যা আপনার হবে না। এবং এখান থেকে আরো বলেছে আপনি যদি অন্যের কোনো ভিডিও বা অন্যের কোনো ছবি ফুটেজ এগুলো আপনি ব্যবহার করেন, অবশ্যই ওইগুলোর ফ্রি লাইসেন্স থাকতে হবে। যেগুলো অনেকেই ফ্রি লাইসেন্স দেয় ব্যবহার করার জন্য, অনেক ফ্রি ওয়েবসাইট কিন্তু আছে, ওইখান থেকে আপনি ব্যবহার করলে এইখান থেকে কোনো প্রকার সমস্যা হবে না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক আরো বলেছে আপনার যদি মিউজিক ব্যবহারের বিশেষ প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই ফেসবুকের যে সাউন্ড কালেকশন আছে ওইখান থেকে আপনি ব্যবহার করবেন, যেটা ফেসবুক নিজে থেকেই অ্যাপ্রুভাল কিন্তু দিয়ে রেখেছে। আপনি ওইখান থেকে ব্যবহার করলে কোনো প্রকার সমস্যা আপনার হবে না। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন অন্যের কোনো মিউজিক, আপনি সরাসরি কোনো মিউজিক যদি ব্যবহার করেন যেগুলো লাইসেন্স নেই, যেগুলো ফ্রি মিউজিক না, যদি ওইগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু কপিরাইট আসলে আপনার মনিটাইজ কিন্তু ডিমনিটাইজ করা হবে। আর যেগুলো ফ্রি মিউজিক লাইসেন্স আছে বা ফ্রি ফুটেজ অথবা ফেসবুকের সাউন্ড কালেকশন থেকে আপনি নেন, তাহলে কোনো প্রকার সমস্যা কিন্তু আপনার হবে না। তো এই বিষয়গুলো নিয়ে অনেকে আপনাকে বিভিন্ন রকমের বিভ্রান্তির ভিতরে ফেলে দিবে। অনেকে বলবে যে কোনো মিউজিক ব্যবহার করুন, এরকম করে ওইরকম করে, ফেসবুক অনুমতি দিয়েছে। ফেসবুক তো অনুমতি এখান থেকে দিয়েছে, কিন্তু কি কি অনুমতি দিয়েছে আপনি অবশ্যই জানতে পারলেন, আর কি কি বিষয় এখান থেকে নিষেধ করেছে ওইটা আপনি এখান থেকে বুঝতে পারলেন।